আসসালামু আলাইকুম। সবাই আশা করি সুস্থ এবং ভালো আছেন। আজকে সকালবেলা উঠে কবুতরের খাবার দিতে আসলাম। তো ভাবলাম একটা ভিডিও করি, কারণ অনেকদিন ভিডিও ছাড়ি না চ্যানেলে। যার কারণে দেখতেছি ভিডিও রিচ অনেক ডাউন খাইছে। যার কারণে একটা ভিডিও নিয়ে আসা। এই যে দেখতে পাচ্ছেন, যে সামনে দিয়ে ক্যামেরার সামনে দিয়ে হাইটে বেড়াচ্ছে চট, আমার একটা পছন্দের নর। এই চট কবুতরের সম্পর্কে অনেকবারই বলছি, আর কিছু বলার তেমন আমার নাই। যে তুলো নর আসছে সকালবেলা, সারাদিনে মানে সকালবেলা ঘুম থেকে উঠে কবুতর করার চেহারা দেখি বা কবুতর করার খাবার দিই, ভালো লাগে। আর ভালো লাগা থেকেই মনে করেন ভালোবাসা। প্রতিটা মানুষের ক্ষেত্রে একই রকম হয়। একটা মানুষের ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয়। ঠিক তেমনি একটা পশু পাখি বা আপনার যাই পালেন না কেন, তার প্রতি একটা ভালো লাগা কাজ করে, তারপরে আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা। এই আমার একটা চট কবুতর নবীন হয়েছে, এটা আমি মানে কেটে রাখছিলাম বুড়ো করার জন্য। বুড়ো হয়ে গেছে। এই যে ডাকতেছে মধ্যটা দেখতে পাচ্ছেন, সোনার রিং চোখ হলুদ দিয়ে যায়। সে পুরো খোপটারে দখল করে নিছে, রাজার হালে আছে বর্তমানে। এই সোনারিং কবুতর সম্পর্কেও একটা ভিডিও দিছিলাম। যদি সোনারিং কবুতর সম্পর্কে কেউ জানার থাকে, তাহলে সে ভিডিওটা দেখে আসবেন অবশ্যই। আর আমার বেশ কিছু বাচ্চা হয়েছে চটের, ওই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। ওই যে, কিন্তু ভাই মশা কামড়ে বাচ্চাগুলোর যে অবস্থা করছে, তাতে করে কি বলবো, মানে দেখলে খুব খারাপ লাগে। আসলে বর্তমানে মশার যে প্রকোপ, মানে বাচ্চাগুলো অধিকাংশ, আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে মশার কামড়ে। আর মশায় কামড়ালে হচ্ছে কবুতরগুলো দুর্বল হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। যার কারণে বাচ্চাগুলো খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না। আর বেশিরভাগই মশায় ঠোঁটে কামড়ায়, পাছায় কামড়ায়। আর ঠোঁটে কামড়ালে কবুতরগুলো সাধারণত মা বাপ খাইতে চায় না, যে কারণে কবুতরগুলো একসময় না খাইতে খাইতে মারা যায়। এই জন্য আমার বেশ কিছু, আর আমি সারাদিন বাসায় থাকি না। এই সকালবেলা কবুতরের সাথে দেখা হয়, আর রাত্রেবেলাও ঠিক মতো কবুতরের কাছে আসা হয় না। কোপটা আমার ভাইপো দিয়ে দেয়। ওই প্রতিদিন সকালবেলায় একবার কবুতরের সাথে যা দেখা হয়। সেভাবে বেশ কিছু বাচ্চা মারা গেছে। আসলে মানে এটা অনেক কষ্ট করে বাচ্চা করা হয়, তারপরে যদি মারা যায় অনেক খারাপ লাগে এটা কবুতরবাজের কাছে। এখন আমি হচ্ছে এটা খুবই খারাপ লাগে আমার এগুলা, যে কবুতরগুলো মারা গেছে বা এভাবে কবুতরগুলো অসুস্থ করছে, কিন্তু আমি যে ট্রিটমেন্ট দিব সেই সময়টা পাচ্ছি না। আর আসলে এটা কয়েল জ্বালাইতে হয় বা ধূপ দিতে হয়, ধূপ দিলে কয়েল দিলে মশাটা কম হয়, কামড়ায় কম। আর অনেকে ইউজ করে, তেল ইউজ করে মশার, দেখলাম অনলাইনে তেলটা ইউজ করে অনেকে দেখলাম ভালো কমেন্ট করছে বা রেসপন্স পাইছে আর কি, যে ভালো কাজ করে। চিন্তা করছি যে আমিও ওটা ইউজ করবো, ওটা অর্ডার দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সোনার রিং চোখ হলুদ, এই যে মধ্যটা সামনে দিয়ে হাঁটতেছে মাদিটা। এখন সম্ভবত ডিম পারবে, এই জন্য ডিম আসছে, এই জন্য দাবাচ্ছে মায়েরে। মদটা আসলে মানে সব থেকে বড়, আমার খুব মনে হয় সব থেকে বড় নর এটা। আসলে এদের লেজ আর পাক অনেক বড়, যে কারণে কবুতরগুলো আকাশে থাকে বেশি এবং অল্প থেকে, মানে একেবারে নিষ্পাক থেকেই কবুতরগুলো দুম করে। এদের বাচ্চা বেশ একটা টুর্নামেন্টে 9 ঘন্টা 17 মিনিট উঠছিল, আমি বলছিলাম যে গোল্ডেন বেবি পুরস্কার পাইছে। আসলে গোল্ডেন সোনালী রিং চোখ গুলো ভালো। এই যেখানে বেনারস কবুতর আছে, বেনারস কবুতরের বৈশিষ্ট্য তো কম বেশি বাংলাদেশে সবাই জানে। এটা একটা নামকরা কবুতর, নামকরা ব্রিড। আর আমার সত্যি কথা বলতে, আমার পুরোনো জেনারেশনের কবুতরগুলোর বাজি এবং উড়ার স্টাইলটার জন্য বেশি ভালো লাগে। এই কবুতরগুলো যে উড়ার স্টাইল বা বাজি, যে এদের বাজির যে কোয়ালিটিটা, অনেকে এখন বর্তমানে রাজশাহী কবুতরে বাজি আছে, কিন্তু রাজশাহী কবুতরের বাজি আর আমাদের এই খুলনার দেশি কবুতরের বাজি পার্থক্য অনেক। কারণ রাজশাহী কবুতরগুলো শুধু বাজিই করে, দম করে কম, কিন্তু খুলনার যে পুরোনো যে কবুতরগুলো, ঐতিহ্যবাহী কবুতর, এগুলো দমও যেমন করে সে বাজিও করে। আর খুলনার কবুতরগুলোর বাজির ভিতরে কোয়ালিটি হচ্ছে, এগুলো হচ্ছে টেনে টেনে বাজি করে। যার কারণে কবুতরগুলো নিচে চলে, যখন কবুতরগুলো নামতে যায় তখন যদি আবার বাজি করে, ঠিক কবুতরগুলো টিপে চলে যায়। এই জন্য এই কবুতরগুলো দম করে বেশি। রাজশাহী কবুতরগুলো জাস্ট মানে দাঁড়ায় পড়ে বাজি করে বা চলতি বাজি করে। আর চলতি বাজি কার কাছে কেমন কি লাগে আমি জানি না, কিন্তু চলতি বাজি কবুতর আমার খুবই অপছন্দের জিনিস। এবং আমি আমার কাছে এবার আজ পর্যন্ত এটা কোনো কবুতরের বাচ্চা চলতি বাজি বের হয় না। সাধারণত টানবাজি আমার বেশি ভালো লাগে, পছন্দের একটা জিনিস। চটের ভিতরে মোটামুটি ভালোই টানের বাজি আছে সব, গলালাল, তুলা, বেনারস, এদের ভিতরে আছে নাকটানার ভিতরে। আর আমার বেশিরভাগ সত্যি কথা বলতে, আমার নাকটানার বাজি গুলো বেশি ভালো লাগে, নাকটানা, তুলা। এদের বাজি কোয়ালিটি গুলা মানে একেবারে
গোলে ফুলে ফুলে যখন বাজি করে তখন মানে টিপ থেকে বাজি করলেও নিচে শোনা যায়, কয়েক সেকেন্ড পরে, মানে 1 সেকেন্ড পরে শব্দটা কানে আসে, এত জোরে স্পিডে বাজি করে। এগুলা আসলে একটা কবুতর বাজের কাছে এগুলো একটা প্রশান্তি বা ভালো লাগা। একটা কবুতর বাজ যদি কবুতর না উড়ায় সে আসলে কবুতর বাজ না, বা কবুতরের সম্পর্কে সে কিছু জানে না। কবুতর বাজ যদি কবুতর আকাশে না দেয় সে কখনো কবুতর বাজের মধ্যেই পড়ে না। আর একটা কবুতর আমি ভালো কবুতর, মায়া মাদা দুইটাই ভালো, কিন্তু কবুতর যদি আকাশে না দেওয়া হয় তাদের বাচ্চা কেমন হচ্ছে সেটাও বোঝা যায় না। যে কারণে অবশ্যই কবুতরের বাচ্চা আকাশে দিতে হয়। অনেক সময় দেখা যায় দুটা ভালো কবুতর বাচ্চা ভালো আসে না, ব্লাডের কারণে বা অন্যান্য কারণে, আদার্স কারণে সেটিং মিলে না, যে কারণে অনেক সময় বাচ্চা ভালো আসে না। কিন্তু একটা খারাপ কবুতর বা একটা ভালো কবুতরের ভিতরে অনেক সময় অনেক ভালো বাচ্চা আসে। এজন্য কবুতরটা যদি আকাশে না দেওয়া হয় বা আকাশে না উড়ানো হয় তাহলে সেই কবুতর সম্পর্কে ভালোভাবে বোঝা যাবে না, বা সেটিং হয়েছে কিনা সেটা বোঝা যাবে না। তাই অবশ্যই বাচ্চা করে আকাশে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে এই কবুতরটা আসলে ভালো বা এই সেটিংটা মিলছে। কিন্তু আমার প্রতিটা কবুতরের বাচ্চাই আমি আকাশে দিছি, দিয়ে আমি আমার পরীক্ষিত যে কবুতরগুলোর বাচ্চা কেমন আসে না আসে। এই যেটা দেখতে পাচ্ছেন চরের বাচ্চা, আর এই যে বুনো কালারের যেটা দেখছেন এটা হচ্ছে মহীশূর, এর ভিতরে মহীশূর আছে, যে কারণে কবুতরটা কালেক্ট করা ছিল।